সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমার আজকের দিন ইউটিউবে দু চার কথা বলতে চাই। কি বলবো বলুন। আমার খুব মনে হচ্ছে, খুব ভয়ও হচ্ছে, আবার একদিকে গর্ব হচ্ছে। কি সেটা? ভারত কি একা হয়ে যাচ্ছে, বা ভারতকে কি একা করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বিশ্বজুড়ে? কেন এরকম? কাতারে গিয়ে সম্ভবত আজকেই মহাবলী ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে অ্যাপেলকে, মানে অ্যাপেল কোম্পানি, যারা সবথেকে দামি মোবাইল সেট তৈরি করে, তাদের বলেছে যে ভারতে বিজনেস করো না। কারণটা কি? ভারতে বিজনেস করো না এটা বলছে কেন? এই ট্রাম্পের সঙ্গে আমাদের কত শখ। মোদির বিশ্বস্ত বন্ধু, ভারতের বিশ্বস্ত বন্ধু, ভারতের লোকেদের তিনি পছন্দ করেন, হিন্দুদের পছন্দ করেন, কত রকম ভাষণ নির্বাচনের আগে এবং কিছু পরেও। এবং তার ওখানে আকাশ প্যাটেল থেকে আরম্ভ করে আমরা তুলসী গাওয়ার সহ এক গাদা ভারতীয় বংশোদ্ভূত সচিব, মন্ত্রী ইত্যাদি ইত্যাদি রয়েছে। হঠাৎ কি হলো যে একদম পাল্টে খেয়ে গেলেন? পাকিস্তানকে আমরা যুদ্ধ করিনি, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করিনি, যে যাই বলুক পরিষ্কার সাধারণ মানুষের ভাষায় যুদ্ধ, কিন্তু আসলে আমরা কিছু লঞ্চ প্যাড, অর্থাৎ যেখানে ট্রেনিং পায় এবং বসবাস করে টেররিস্টরা, সেই লঞ্চ প্যাডগুলোতে ধাক্কা দেওয়া হয়েছে। আর এতকাল ধরে কি হতো, বালাকোট থেকে আরম্ভ করে এই স্ট্রাইকগুলোতে এদের ওই ছোটোখাটো জায়গাতে আঘাত করা হতো। এবার কি করা হলো, ছোটো লঞ্চ প্যাডের সঙ্গে সঙ্গে বড় জায়গা, যেখানে মূল এই নেতারা থাকে, জৈশ-ই মহম্মদের প্রধান, তারপরে হিজবুল তাহরিকের প্রধান, এইরকম আর কি, লস্করে তৈবার প্রধান, এরা যেখানে, এই নেতারা যেখানে থাকেন, এই নেতাদের মানে মিসাইল, নেতারা যে সবথেকে সুরক্ষিত এলাকা, পাকিস্তানের সুরক্ষিত এলাকা থাকেন, সেই এলাকায় এরা আমাদের মিসাইল গিয়ে আশ্রয় পড়েছে এবং এদের পরিবারের অনেকেই মারা গেছে ইত্যাদি ইত্যাদি। তা সবই আপনারা জানেন। হঠাৎ করে এটা বন্ধ করে দিতে হলো 48 ঘন্টার মধ্যে। ডোনাল্ড ট্রাম্প ইন্টারভেন করলো ইত্যাদি ইত্যাদি, অনেক রকম গল্প, সবটাই আপনারা জানেন। কিন্তু কেন? বৈদ্যুতিক রেডিয়েশন শুরু হয়ে গেছে নূরখান এয়ারবেস এলাকাতে। সবই বহু চর্চিত, এগুলো ধীরে 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 সায়েন্টিফিক্যালি প্রমাণ করতে হবে, না হলে শুধু মুখে বললে হবে না, প্রমাণ হতেই হবে। কারণ যদি কোনোরূপভাবে পারমাণবিক বোমা ফাটে বা তার ক্ষতি হয়, তার থেকে রেডিয়েশন বেরিয়ে আসে, তার একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে এবং সেটা লুকিয়ে রাখা যাবে না। আজকে হলেও কাল আস্তে 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 এটা বেরোবে। কিন্তু সেটা আলোচনা বিষয় আমার নয়। ওর জন্যে অনেক রেডিও বিজ্ঞানীরা আছেন, রেডিও, তারা এই সমস্ত বলবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে হঠাৎ করে ট্রাম্পের পাল্টে গেল কেন? তার সঙ্গে চীনের যে ট্যারিফ যুদ্ধ, সেই যুদ্ধে তো আমরা চীনকেও সমর্থন করিনি,
বরং আমেরিকার সঙ্গেই ছিলাম, আমেরিকার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করে সে এখন বলছে যে ব্যবসা করব না, ইত্যাদি ইত্যাদি, মানে উইথড্র করার চেষ্টা করছে ব্যবসা। যদিও তার আজকের কথা আবার কালকে ফিরে যাবে, যেতেও পারে, সেটা নিয়ে গুরুত্ব না দিলেও হয়, আবার দিতে হয়, যেহেতু সে দেশের সবথেকে শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধান। আমার বক্তব্য হচ্ছে যে চীন তার শত্রু, তাহলে পাকিস্তানকে চীন এবং আমেরিকা সাপোর্ট একসঙ্গে করে কি করে? তাহলে এদের একটা জায়গায় সে ইন্টারেস্ট সেম হয়ে যাচ্ছে। তাও কি ভারতের বিরোধিতা করার জন্যে? যে ভারত যেভাবে ঠেকিয়েছে পাকিস্তানের, এত বড় বড় বাতলা ছিল, ওদের এ আছে সে আছে, চীনের অস্ত্র আছে, আমেরিকারও অস্ত্র আছে, বহু দেশের শস্ত্র তারা কিনেছে, তবে চীনের অস্ত্রই বেশি। কিন্তু তাদের সে চীনের এয়ারড্রোম ভেঙে, মানে নষ্ট করে দিয়ে, এবং আমাদের যে রাশিয়ান S-4 মানে এয়ারড্রোম, তা যে ম্যাসাকার করে দিয়েছে, যে ভয়ঙ্করভাবে, একটাও আমাদের ভিতরে ঢুকতে দেয়নি, একটা মিসাইল ড্রোন আমাদের ভিতরে আসতে দেয়নি, তাদের আকাশেই শেষ করে দেওয়া হয়েছে। আর রাশিয়ার এয়ারড্রোমের এই S-4 মানে 400-এর সাফল্যই কি ভারতকে আমেরিকা বিরোধী করে দিল? অর্থাৎ মানে আমেরিকা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল যে রাশিয়া যদি এইভাবে ভারতকে ব্যাক করে, মানে এমনিতেই তারা বন্ধু, তারপরে এত শক্তিশালীভাবে পাকিস্তানের রাশিয়া যেভাবে হেল্প করেছে এবং তাতে ভারতের জিত হয়েছে, এটা ট্রাম্প ভালো চোখে দেখতে পারেননি, আমার ধারণা এটা। এবং আজকে দেখছিলাম ইউটিউবে, আমাদের একটা ইউটিউব ইন্ডিপেন্ডেন্স না কি যেন, ওরা বলছিল যে S-500ও বের করে ফেলেছে, এয়ারড্রোম S-500ও রাশিয়া বার করেছে, অনলি ফর টু প্রোটেক্ট ইন্ডিয়া। এটা ইন্ডিয়ার জন্যই তৈরি করে স্পেশালি, আর কাউকে দেবেন না। কারণ ইন্ডিয়ার উপর যে চাপ চারিদিক থেকে ভয়ঙ্করভাবে, এটা তারা উপলব্ধি করে এটা করেছে। যাই হোক, তাহলে রাশিয়া থেকে সরিয়ে আনার জন্যে ট্রাম্প অনেক রকম চাল চেলেছে, অনেক চেষ্টা করেছে, এবং তাদের বিশ্বাস ছিল আমেরিকা আমরা 1 নম্বরে আছি, রাশিয়া তো এখন অনেকটা পিছিয়ে, তা মনে হয় আমাদের ফাঁদেই মোদি পা দেবে, আমার সঙ্গে এত বন্ধুত্ব। কিন্তু রাশিয়ার বন্ধুত্বের সঙ্গে তো পৃথিবীর আর কোনো দেশের বন্ধুত্ব ভারতের হয় না। দ্বিতীয় ইসরায়েল, আর বাকিরার পিছনে। মার্কিন এখনও কত নম্বরে তার ঠিক নেই। 1 রাশিয়া, 2 ইসরায়েল। কার্গিল যুদ্ধের সময় স্পেশাল বিমান তৈরি করেছিল, স্পেশাল মানে বন্দুক তৈরি করে দিয়েছিল আমাদের ইসরায়েল। তা না হলে কার্গিল যুদ্ধে আমরা যথেষ্ট বেকায়দায় করতাম, আরও বেশি ক্ষয়ক্ষতি হতো। হয়তো জিততাম আমরা, কিন্তু ক্ষয়ক্ষতি বেশি হতো। কিন্তু সেটাকে ঠেকাতে পারা গেছে ইসরায়েলের জন্যে। মানে খুব দ্রুত এমন এয়ারক্রাফট তৈরি করে দিল যে সেই এয়ারক্রাফট থেকে গুলি করে করে ওই উপরে যারা ছিল, পাহাড়ের উপর থেকে আমাদের নিচে গুলি করছিল, আমাদের সেনাদের মারছিল, সেইগুলোকে সব নিকেশ করে দেওয়া গিয়েছিল। ফলে ইসরায়েলের কথাও বলা যাবে না। রাশিয়ার আমাদের বহু পুরনো এবং 1 নম্বর বন্ধু, দ্বিতীয় হচ্ছে ইসরায়েল। তা আমার মনে হয় এই দুইজন থাকলে আমরা চীন, আমরা মার্কিন, এদের জন্য অত পরোয়া করব না, কাজে আমরা একা হতে রাজি আছি। আর একটা হচ্ছে রাশিয়ার তেল কেনার ফলে আমরা আমেরিকার তেল কিনছি না, এটা একটা
আমরা আবার ইরান থেকে তেল কিনছি। ইরানের ভয়ঙ্কর বিরোধী মার্কিন, মানে তারা তো ইরানকে মানে যে কোনো মুহূর্তে ভয়ঙ্করভাবে ধ্বংস করে দিতে পারে, এরকম একটা পরিকল্পনা তারা ইরানের বিরুদ্ধে নিচ্ছে। কিন্তু সেখানে পাশে দাঁড়াচ্ছে ভারত, কারণ ইরানের সঙ্গে ভারতের খুব সুসম্পর্ক এবং তেল, গ্যাস ইত্যাদির যে লেনদেন সেটা অনেক বড়। আজারবাইজান হঠাৎ করে আমাদের বিরুদ্ধে যাওয়ার একটা কারণ আছে। যেহেতু আমরা ওর যে পার্শ্ববর্তী ওর যে শত্রু দেশ, ছোট হলেও সেই দেশ আমাদের কাছ থেকে অস্ত্র কেনে, কাজে আজারবাইজান বিরুদ্ধে যেতেই পারে, তার একটা যুক্তি আছে। কিন্তু তুর্কির সঙ্গে আমাদের এমন কোনো ঝগড়া নেই বা বৈরিতা নেই যে তারা এই যুদ্ধের সময় আমাদের বিরোধিতা করে পাকিস্তানের সঙ্গে আঁতাত করল। তুর্কিতে আমাদের বহু সিনেমার ওখানে শুটিং হয়। অনেকেই ওখানে বিয়ে করতে যেতে পছন্দ করেন বা বিয়ের পরে হানিমুন করতে পছন্দ করেন। তুরস্ক সুন্দর জায়গা, সে আমাদের বিরুদ্ধে চলে গেল। এবার ডাক উঠেছে যে তুরস্ক যখন আমাদের বিরুদ্ধে গেল মানে ড্রোন দিয়ে সাহায্য করেছে, সেনাবাহিনী পাঠিয়ে সাহায্য করেছে, সেনাদের ঢুকিয়ে দিয়েছে ওদের সিম্পলভাবে, এইভাবে সাহায্য করেছে, তখন তার সঙ্গে আর আর্থিক কোনো লেনদেন থাকবে না। গুড ডিসিশন। তার কি আমাদের ওদের যখন ভয়ঙ্কর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় আমরা প্রচুর সাহায্য করেছিলাম, কিন্তু নিমক হারাম তুর্কি মনে রাখেনি। এইবার তুর্কির একটা বড় অংশ, তো সেখানে শিল্প খুব বেশি তো নেই, ড্রোন সব তৈরি করছে বটে, কিন্তু আমাদের এই যুদ্ধের পরে তার ড্রোন আর বাজারে কিনবে বলে মনে হয় না। তাহলে ওর দিকটা গেল। আর যদি আমরা ওখানে পর্যটন হিসাবে পরিত্যাগ করি বা সিনেমা শুটিং স্পট হিসাবে আমরা পরিত্যাগ করি, তাহলে তুরস্কের অর্থনীতি ভেঙে খান। আলটিমেটলি 60% নাকি ক্যান্সেল হয়েই গেছে। সেখানকার তুর্কির হোটেলগুলো চিৎকার করছে বা পর্যটন ব্যবসায়ীরা চিৎকার করছে, হাতে পায়ে ধরছে, আপনারা এটা করবেন না। সরকারের সিদ্ধান্তের সঙ্গে আমাদের তো কোনো ইয়ে নেই, আমরা ব্যবসা করি। আরে ব্যবসা করো, আমাদের বিরুদ্ধে তোমার ড্রোন পাঠাচ্ছ, আমরা যে টাকা দিচ্ছি আমাদের কাছ থেকে তোমরা টাকা নিচ্ছ, সেই টাকা নিয়ে ড্রোন কিনে আমাদের পিছনে লাগালে আমরা ছেড়ে দেবো? সেই ড্রোন আমাদের মাথায় ফাটছে বা আমাদের পিছিয়ে ফাটবে আর আমরা তোমাদের ছেড়ে দেবো? ছাড়বো না। ফলে যেটা বলছিলাম যে ভারত একা হয়েও একা নয়, কেন ভারতের শক্তি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সে এখন মার্কিনকেও অবজ্ঞা করতে পারে, চীনকে তো অবজ্ঞা করেই, হ্যাঁ, পাকিস্তান, আজারবাইজান এরকম অনেককেই তারা আমরা অবজ্ঞা করতে পারি। ডোন্ট বদার। পাকিস্তান পেটের মধ্যে আছে, পাকিস্তান বলছি, বাংলাদেশ চুলকাচ্ছে, ঠান্ডা হয়ে যাবে, আমাদের দরকার হবে না, মায়ানমার ওরাই ঠিক করে দেবে। মায়ানমার আরাকানদের যেভাবে ঢুকিয়েছে, মায়ানমার এবার দেখো বোম মারবে বাংলাদেশে। মায়ানমার জুন্টা সরকার একদম সরাসরি বাংলাদেশে যুদ্ধ করবে এবং যথারীতি আমাদেরও মদত থাকবে। আর ওদিকে পাকিস্তানের তো বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্ট ঘোষণাই করে দিয়েছে। এখন তাদের সঙ্গে সেনার সঙ্গে যুদ্ধ করে তারা কতটা টিকে থাকবে, সেখানেও আমরা আছি তাদের পিছনে, এটা জানে। ওখানকার আছে আফগানিস্তান, ফলে খুব একটা খাইবার পাখতুনিয়া প্রদেশও বালুচের সঙ্গে সঙ্গে বিদ্রোহ করেছে, সিন্ধ বিদ্রোহ করেছে, পাকিস্তান টুকরো হয়ে যাচ্ছে। বাংলাদেশকে আমরা অন্যভাবে করব। বাংলাদেশের সঙ্গে আমাদের এত আত্মীয়তা, এত মধুর সম্পর্ক, এবং হাসিনাকে ফিরিয়ে নিয়ে ওখানে যেতে পারলে এই যে যারা পাকিস্তানপন্থী এই রাজাকাররা, এদের সংখ্যা কম, এরা
আগের থেকে একটু বেড়েছে, কিন্তু ওটা আস্তে আস্তে যখনই হাসিনা যাবে এরা সব ঝাঁপিয়ে এসে পায়ে লুটিয়ে পড়বে যে আপা বাঁচাও বাঁচাও, আমরা আমরা কিছু করিনি, আমরা তোমার সঙ্গে আছি। চলুন, আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন ইউটিউবে আপনারা দয়া করে মন্তব্য করবেন। সাবস্ক্রাইব করলে ভালো, না করলে জোর নেই, তবে আপনাদের সহযোগিতা আপনারা একটু দেখলেই আমরা অনেকটা শান্তি পাব। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।